গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি প্রত্যেকে খুব ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। তো দেখো, সন্ধ্যাবেলা একটুখানি রেডি হয়ে গেছি। আজকে আছে একটা বার্থডে, মানে বার্থডের নেমন্তন্ন আর কি, ওই যে কোয়েলের বার্থডে। তো হচ্ছে কোয়েল মানে যাকে মোটামুটি দেখতে পাও, আর বৌদির মেয়ে, যেখানে আমার ছেলে মানে বেশিক্ষণ থাকে আর কি, যেটা বলি আর কি। তো ওই কোয়েলের জন্মদিন আজকে। তো সন্ধ্যেবেলা দুপুরবেলা একবার গেছিলাম আর কি, ও একটু আর কি জোগাড় যন্ত্র করে দিয়ে এসেছি, যেটা বৌদি ডেকেছিল, তো তার জন্য করে দিয়ে এসেছি। তো এখন সন্ধ্যেবেলায় এখন যাইনি, এখন একটুখানি রেডি হলাম। এখন যাব প্রথমে ওর গিফট কিনতে, ওর জন্য একটা গিফট কিনে নিয়ে আসবো, তারপরে হচ্ছে যাবো ওর বাড়িতে। তো একবারে রেডি হয়ে নিলাম। আর দেখো, রেডি হয়ে নিয়ে যে সোয়েটারটা পরা হয়নি, তো ভাবলাম সোয়েটারটা একবারে পরে নিই, যেহেতু বাইরে বেশ ভালো ঠান্ডা আছে। আর আমি এই মোটা সোয়েটারটাই পরতে ভালোবাসি, যেহেতু টুপিটাও আছে এটার সঙ্গে। তো বাইরে গেলে বেশ এটাতে টুপিটাও কাজে লেগে যায়, আমার সোয়েটারটাও বেশ মোটা আছে, তো সেটাই আর কি পরলাম। তো আজকে যদিও খুব একটা বেশি ঠান্ডা নেই, তবুও বাইরে যেহেতু যাব, তার জন্য আর কি পরলাম। তো চলো যাই এখন আর কি। তো ওই একটা ছোট্ট মানে গিফট কিনবো, দেখা যাক কী কিনি, কিনে নিয়ে ব্যাস চলে আসবো, তারপরে চলে যাবো ওর বাড়িতে। তো দেখো পুরোপুরি রেডি। তো যাই, এবার বরের কাছ থেকে টাকা নিয়ে নিই, ও তো ঘরে বসে আছে। আর ছেলেদের হচ্ছে এই প্রবলেম, জানো তো, সব ঠিক থাকে, যখনই কোনো টাকা পয়সা চাইতে যায় কোনো কিছুর জন্য, ব্যাস তখনই যায় মাথা গরম হয়ে। কিন্তু কী করার আছে, আমি যেহেতু ইনকাম করি না, তো আমাকে তো নিতেই হবে আর কি। তো ওই দেখো, টাকা পয়সা ওর থেকে নিলাম, নিয়ে তারপরে বেরিয়ে চলে আসলাম। বেরিয়ে বাইরে এসে সঙ্গে সঙ্গে টোটো পেয়ে গেলাম। আর দেখেছো, আমাদের চার্চের মেলা কিন্তু এখনও অবধি চলছে, এখনও অবধি কিন্তু চার্চের মেলা বন্ধ হয়নি আর কি। তো এই যে বাজারে চলে এসে বাজারে গিফট কেনা আমার হয়েও গেছে, বাজারে গিফট কিনে আর কি এই দেখো টোটোর জন্য অপেক্ষা করছি। আর এই দেখো একটা টোটো পেয়েও গেলাম সঙ্গে সঙ্গে। গিফট কেনাটা আর তোমাদের দেখাতে পারলাম না, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, যেহেতু আমি সবসময় ক্যামেরাটা অন করতে পারি না, কেমন নিজের একটু খারাপ লাগে, সবাই হাঁ করে দেখে, সেটা একটা কেমন বাজে লাগে। সেই জন্য আমি সবসময় আর কি ক্যামেরাটা অন করি না, সবার আড়ালে আড়ালে একটু একটু করে ক্যামেরা করি, সবার সামনে আমি ক্যামেরাটা অন করতে একটু লজ্জায় পাই আর কি। তো এই দেখো গিফটটা কিনে নিয়ে এই যে টোটোতে চেপে চলে আসলাম, বাড়ির দিকে আসছি আর কি। আর ছেলে মেয়ে সবাইকে, ছেলেকে একদম পুরো রেডি টেডি করে দিয়ে একদম পাঠিয়ে দিয়েছি ওদের বাড়িতে। ওকে একদম দুধ টুধ খাইয়ে জামা কাপড় পরিয়ে টরিয়ে নিয়ে ওকে একদম পাঠিয়ে দিয়েছি ওদের বাড়িতে আর কি। আর মেয়ে গেছে পড়তে, তো এখন আর কি বাড়ি ফিরে মেয়েকে নিয়ে তারপরে হচ্ছে যাবো আর কি। তো দেখো, বাড়ির গেট থেকে নামলাম, মানে টোটো থেকে নামলাম, টোটো থেকে নেমে এই যে এখানে একটু আসলাম। এখানে হচ্ছে চার্চে আজকে হচ্ছে প্রোগ্রাম, সমস্ত ছোটো ছোটো বাচ্চাদের আর কি না ডান্স হচ্ছিলো, তো ভাবলাম একটুখানি দেখে আসি। ওই আর কি একটুখানি ঢো মারতে আসলাম, প্রত্যেক দিন যেহেতু আসি, আজকের দিনই তো শেষ, আজকের দিন হয়ে গেলেই মোটামুটি চার্চের মেলা বন্ধ, তো সেজন্য একটুখানি আর কি ঢো মারতে আসলাম। মেলার দিকে যদিও যায়নি, এই বাচ্চাদের প্রোগ্রামটা একটুখানি দাঁড়িয়ে দেখলাম, দাঁড়িয়ে দেখে নিয়ে তারপরে হচ্ছে এই যে ফিরছি আবার বাড়ির দিকে। আর আমার বাড়িতে জানোই তোমরা, চার্চের থেকে অনেক দূর, অনেকটা হেঁটে আমার বাড়ি যেতে হয়। না একদমই না, এটা এমনি বলছি, তোমরা যারা আমার ব্লগ দেখো তারা জানো। দেখো বন্ধুরা, আমি চলে এসেছি আর কি বার্থডেতে, বার্থডে নেমন্তন্ন আর কি, যেহেতু আজকে কোয়েলের বার্থডে, তো সেখানে চলে এসেছি। আর দেখো বৌদির পার্লারে বসে আছি, আর দেখো ছেলেটা আমাকে সাজাচ্ছে, দেখো 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 আমাকে সাজাচ্ছে, দেখো আমার ছেলে, দেখতে পাচ্ছ কেমন সাজাচ্ছে। দেখো কোথায় কোথায় লিপস্টিক লাগালো, দেখো আমি এখানে বসে বসে রিলস বানাচ্ছি, আর আমার ছেলে আমাকে এরকম করে সাজাচ্ছে। দেখো তুমি মাকে সাজাচ্ছ, হ্যাঁ মাকে সাজাচ্ছ কেন? আমি সেজে আসিনি তাই ভালো লাগছে না? আমি সেজে আসিনি তাই আমাকে সাজাচ্ছে। চিন্তা করবো না, আমি এতটা নর্মাল থাকি, এতটা সিম্পল থাকি, আমার ছেলেরা ভালো লাগছে না, আমাকে এইভাবে সাজালো। এখনই কাজল লাগিয়ে দিয়েছিল, এখানে কাজল লাগিয়ে দিয়েছে, দেখো একটু একটু কালো কালো হয়ে আছে, বুঝতে পারছো কিনা তোমরা? তো এখন এখানে কাজল লাগিয়ে দিয়েছিল, চোখে লাগাতে গিয়ে এখানে লাগিয়েছিল, এখন লিপস্টিকটা দেখো কি অবস্থা করলো। তো চলো বন্ধুরা, আমি এটাকে পরিষ্কার করি, নাহলে কেমন লাগছে বলো তো, কেমন রাক্ষসী রাক্ষসী লাগছে দেখতে। খুলে দাও তো এটা, মা খুলে দাও, খুলে দাও। কি খুলে দেবো? এটা ওটা কেন নষ্ট করবে তুমি এখন? তোমাকে দিব না, আমি বোর্ডিং লাগাবো না, এখন সবকিছুই লাগাতে হবে না আমাকে। বোর্ডিং লাগাবো ছোটে ছোতে এখন বোর্ডিং লাগাতে হয় না, আমি তো রাত্রেবেলায় বোর্ডিং লাগাবো, এখন কেন লাগাবো গো? রাত্রেবেলা হয়েছে তো। না এখন রাত্রেবেলা হয়নি তো। এখন কে আছে?
এখন কেছে হুম এখন কেছে এখন সন্ধ্যাবেলা রাত্রিবেলা না সন্ধ্যাবেলা। রাত্রিবেলা তো ছেলের সঙ্গে ওইটুকু হাসি ঠাট্টা করার পর একটু মজা করার পরে তারপরে দেখো কোয়েল চলে এসেছে। কোয়েল গেছিলো আর কি পড়তে, পড়তে গেছিলো, প্লাস বাইরে হয়তো একটু পার্টি ফাটি করে আসলো বন্ধু মানে ফ্রেন্ডদেরকে নিয়ে। তো সেই জন্য আর কি তো আসলো। তারপরে এই যে কেক কাটার সিন চলছে আর কি। তো কেকটা এখন বের করা হলো। আর এই কেকটাও কিন্তু বানিয়েছে তানিয়া। তানিয়া আমার হচ্ছে আমার ভাইয়ের বউ। ওই বেশিরভাগ মানে যত আমাদের বার্থডে দেখবে বেশিরভাগ কেকটা কিন্তু ওই এখন দেয়। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো এখন কেক কাটাকাটি চলছে। আর ব্লগটা আর বেশি দূর টানতে পারলাম না, কেন এরপরে আমি কোনো শ্যুট করতেই পারিনি। এরপরে আমিও কাজে ব্যস্ত হয়ে গেছিলাম। এই কেক টেক কাটার পরে আর কি সবাইকে খেতে টেতে দিতে, দেখতেই পাচ্ছ সব বাচ্চা কাচ্চারা সব। তো এদেরকে সবাইকে খেতে টেতে দিতে ব্যস্ত হয়ে গেছিলাম, তো ক্যামেরাটা আর অন করা হয়নি। আর আমার ক্যামেরাটা তো আমাকেই সমস্ত কিছু করতে হয়, আমাকে তো কেউ ধরে দেয় না। আমি বলি সবসময় আমাকে কেউ ধরে দেওয়ার নেই, আমার কোনো কিছু শ্যুট করে দেওয়ার যেহেতু নেই, তো আমার কাজটা আমাকেই করতে হয়। তো ব্যাস এইটুকুই ছিল আজকের ব্লগটা, ছোট্ট ব্লগ একটা। এইটুকুই ছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আর সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার পাশে থেকো, আমাকে একটু ভালোবাসা দিও। তো আজকের মতো চলো টাটা। নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। আশা করি একটু একটু করে ব্লগগুলো নিশ্চয়ই ভালো করতে পারবো তোমাদের জন্য। তো চলো টাটা।